আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আপনাদের সামনে এখন আলোচনা করব বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি কবিতা, জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নই, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে এসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙ্গুর, রইবে লাল পাই, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এর সবুজ করুণ ডাঙ্গাই, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাস, হয়তো শুনিবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের দান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার গোলা জলে, হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙ্গাবাই রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। কবিতাটি পাঠ করে বাংলাদেশ এবং বিশ্বের সকল শিক্ষার্থীরা বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যের প্রতি আকর্ষণ অনুভব করবে, তাদের মনে নিজের দেশের প্রতি মমত্ববোধ জাগরণ করবে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কা থেকে মদিনা যাওয়ার সময় মক্কার প্রতি বারবার চেয়ে তার